একজন এমন সাহাবী যিনি যুদ্ধে শহীদ হওয়ার পর ফেরেশতারা গোসল করিয়েছিল। এটা ওই সময়ের ঘটনা যখন উহুদের সকাল হয়েছিল। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের প্রথম রাত বিবি জামিলার কাছ থেকে উঠলেন, গোসলও করতে পারেননি। জামিলা খোয়াব দেখলেন আকাশের দরজা খোলা। হানজালা প্রবেশ করলেন আর দরজা বন্ধ হয়ে গেল। তিনি ভয় পেয়ে জেগে উঠলেন। চারজন পুরুষকে ডেকে বললেন, হানজালা শহীদ হয়ে যাবে। আমাদের বিয়ে সম্পূর্ণ হয়েছে, তোমরা সাক্ষী থাকলে যে আমরা দুইজনই বিয়ের রাত একসাথে কাটিয়েছি। এখন যদি হানজালা শহীদ ও হয়ে যায় তাহলে যেন কোনো মুনাফেক এই কথা না বলে যে আমার বিয়ে না মোকাম্মল ছিল। এই সাক্ষী রাখাটা জরুরি ছিল, কারণ মুনাফেকদের সর্দার আব্দুল্লাহ বিন আবিদ জামিলার আপন চাচা ওই সময়ে মদিনাতেই ছিলেন। সে কোনো না কোনো ভাবে উসিলা খুঁজত নবীজির সাহাবীদের উপর মিথ্যা অপবাদ দেওয়ার জন্য। উহুদের যুদ্ধে জিহাদের ঘোষণা হলো। হানজালা দৌড়ে গেলেন, গোসল করতেও ভুলে গিয়েছিলেন। তলোয়ার নিলেন আর ময়দানে নেমে গেলেন। লড়াই করতে করতে তিনি শাদ্দাদ বিন আসওয়াদের হাতেই শহীদ হলেন। এটা সেই শাদ্দাদ যিনি পরবর্তীতে ইসলাম কবুল করেছিলেন। লড়াই খতম হলো, হানজালার লাশ পাওয়া গেল। মাথা দিয়ে প্রচুর লাহ মুবারক বের হচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি দেখেছি ফেরেশতারা আকাশ আর জমিনের মাঝখানে বৃষ্টির পানি দিয়ে হানজালাকে গোসল করিয়েছে। নবীজি মৃদু হেসে বললেন, বিয়ের রাত পার করার পর সে গোসলও করতে পারেনি, তাই তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফেরেশতাদেরকে দিয়ে গোসল করিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।